পরে খুশি করে নবীকে কাল হাসরে নবী বিনে সুপারিশ করিবে কে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আরে এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জোয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান যেই নবীজির প্রেমে পাগল যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাহু ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জুমার দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে বসার জন্য তৌফিক দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের একায় নাম যার তাসিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার নামাজে আমরা ছোট বড় একত্রিতভাবে মসজিদে হাজির হয়েছি। এই নামাজটা আমাদের কাছে অনেক দামি আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলছে হে ঈমানদার হে বিশ্বাসীরা জুমার দিনের কথাই আল্লাহ উল্লেখ করছেন। সাপ্তাহিক যে এই জুমার দিন এই দিনের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন সূরা জুমার ভিতর যে দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মনোযোগ দিয়ে কাজ করে যেটা হলো ব্যবসা। এজন্য আল্লাহ বলছে তোমরা কি করো ব্যবসার কাজকেও বন্ধ করে দাও দোকানের শাটারটা ফালায়া তোমরা কি করো মিয়ামিল জুমাতি তোমরা জুমার দিনে তোমরা আমার ঘরে আমার ইবাদতে লিপ্ত হয়ে যাও যেরকম সুবহানাল্লাহ। আমরা তার ডাকে সাড়া দিয়েছি আমরা নিজেরা আসবো এবং আমাদের যে বাড়ির
আহল বাইত যারা আছে সবাইকে আমরা কি করব, এই জুমার নামাজের জন্য ডাক দেব। কারণ আপনি আসলেন, আপনার ছেলেকে ডাক দিলেন না, আপনার ছেলেকে আপনার সতর্ক করতে হবে। আজকে যদি আপনি সতর্ক না করেন তাহলে বিপদ হবে। আপনার ছেলেকে, আপনি ওয়াজে যাচ্ছেন, আপনার ছেলেকে আপনি সাথে নিয়ে যাবেন। আপনি যে কোনো মজলিসে কোরআনের দাওয়াতে যাচ্ছেন, আপনার ছেলেকে সাথে নিয়ে যাবেন। আপনি মসজিদে আসছেন, ছেলেটাকে সাথে নিয়ে আসবেন। ছোটো পোলাপান বলে আবার বাইরে ফেলে দেওয়া যাবে না, তাদেরকে বলবেন আমাদের লাইনে কাতারে দাঁড়াতে হবে। আমাদের ভিতর যে ভয়, ওদের ভিতর সেই ভয় ঢুকাতে হবে। আমাদের ভিতর ভয় না থাকলে ওদের ভিতর ভয় ঢুকবে না। কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে কোনো এক ব্যক্তি এটা উল্লেখ করছেন যে একজন জ্ঞানীমান ব্যক্তি, ওই ব্যক্তিটাই জ্ঞানী হয় যেই ব্যক্তিটা সমস্ত মানুষকে সৎ পরামর্শ দেয়। তার পরিচিত অপরিচিত যারাই তার কাছে দাঁড়ায় তাদেরকে কি সৎ পরামর্শ দেওয়া, এটা মুসলমানদের 6 কাজের ভিতরে এক কাজ। তাহলে সৎ পরামর্শ দেওয়া। এখন আমরা যদি আজকে সৎ পরামর্শ না দিই, ইসলামের কথা না বলি, এই পোলাপানগুলো তো ইসলাম থেকে আরও দূরে সরে যাবে। একটা মাছ তো আপনারা চেনেন, উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি। মাছ, যেই মাছগুলো দেখবেন একটা বড় মাছ যেমন টাকি মাছ, এই মাছটা যেটা মা মাছ অর্থাৎ যেটা বড় মাছ, ওই মাছটা যেদিকে বুল্লুক দিয়ে যায় ছোটো বাচ্চাগুলোও কি সেদিকে যায়, নাকি ও কয় যে আমার মা গেছে ওইদিকে আমি যাবো না, আমি আরেক দিকে যাবো বলে? কারণটা কি ভালো করে শোনেন। তাহলে মাছটা মা মাছ যেদিকে যাচ্ছে, ছোটো ছোটো মাছগুলো পোনা ওটা ওই দিকে যাচ্ছে। তারপরে মানুষকে ওর পিছ ছাড়ে, চোখের নজরে পড়লে ওদেরকে ধরবেই। এই ধরার লেগে মানুষ কিন্তু পান পেতে থাকে। তা আজকে যদি আমরা সৎ পরামর্শ না শুনি, কোরআনের কথা না শুনি, কোরআনের পথে না চলি, আমাদেরও বিপদ হবে। এই মাছটার যেমন বিপদ হয়, দেখবেন এই বড় মাছগুলো যেগুলো, তারা ছোটো মাছগুলো সবাইকে ডাক দিয়ে দিয়ে একটা বৈঠক দেয়, মিটিং দেয়। যেমন আমাদের মিটিং, মসজিদের কাজ উন্নয়ন, ঠিক এরকম বড় মাছটা বৈঠক দিছে, মিটিং দিছে যে তোমরা সবাই আসো, আমি একটা পরামর্শ করব। পরামর্শটা কি বলতেছে, তোমরা অমুকের ঘাটে যাও না, চাকসার অমুকের ঘাটে তোমরা জানি যাও না। বলে কেন? বলতেছে অমুক কিন্তু একটা বড়শি ফালাইছে, ওই যে ঘাটে তোমরা যাইবা আদার খাওয়ার জন্য, ওই মুরব্বি তো চালাক, উনি কি করছে, কিছু গুঁড়া মুড়া দিয়া কিছু ভাত দিয়ে আগে ছিটে দিছে, মানে তোমাদের লোভ দেখা যায় খাসির কলজে দিছে। খাসির কলজে কি, এই যে শামুক, আপনারা তো অনেকেই চেনেন, মুরব্বীরা তো আগে এগুলি দিয়ে মাছ মারতো। তো বলতেছে খাসির কলিজা দিছে, তোমরা তো ওই কলিজার লোভ সামলাতে পারবা না, তোমরা তো সবাই যা ওই মাছ কি তোমরা ওইগুলো খাবা। অতএব ও কিন্তু এটা টোপ ফালাইছে, এরপরে দিবে কি তোমাদের ভাত ছিটে গুঁড়া দেওয়ার পরে আবার দিবে খাসির কলিজা একটা বড়শির ভিতরে। আর ওই খাসির কলিজাটা যখন খাবা তখন আটকে যাবে। আর ওর উপরে একটা কি আছে, সুতো দেওয়া আছে, সুতোর উপরে একটা টোন দেওয়া আছে, টোনের সাথে আবার সুতা গেছে, টোন সাথে যে সুতা গেছে সুতো আবার সিপের সাথে লাগছে, সিপটা আবার ওই মুরব্বি ধরে বসে রয়েছে। সাবধান, খাও না। যদি খাও তাহলে কিন্তু মুরব্বি টেরবো, টান দিয়ে উঠে নিয়ে যাবো, নিয়ে যা বাড়িতে যা তার বেটার বউকে দেবো, বেটার বউ নিয়ে দায়ের উপর ফালাইয়া জবাই করে একেবারে সুন্দর করে রাইন দেওয়া বিন্দা খাওয়া দেয়, তারপরের দিন একবারে ফিনিশিং টয়লেটে ফেলা দেবো নাকি? দেখো বড় মাছকে খারাপ পরামর্শ দিতেছে। আর সমাজের ভিতর কিছু বেকাতারা লোক আছে, দেখবেন যে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, নামাজের কথা বললে ওদের গায়ে চুলকানি ধরে। ওরা কয় হুজুররাই সব জানে, হুজুররাই সব বোঝে, হ্যাঁ মুরব্বীরাই সব বোঝে, মানে এইরকম বেকাতারা লোক আছে না? আছে কিন্তু মুরব্বী তো আর ঘুম ধরে না, ফজরের নামাজের সময় উঠে পরে আমার এক ডাকে, এই ও আজান দিছে নামাজ পর। আর এরা তো কয় যে হ্যাঁ মুরব্বী মানুষ ঘুম ধরে না, খালি খালি ক্যাটুর ক্যাটুর করে। দেখে যে কিল্লেগের কয়, এটা তো আমরা বুঝি না। আমরা কই হেরা কি মাথা নষ্ট হয়েছে? না, তাদের মাথা নষ্ট নেই, মাথা আমাদের নষ্ট হয়েছে। মুরব্বী মাছ পরামর্শ দিছে অমুকের ঘাটে যাইও না, বেকাতারা লোক সে মানে নাই। আজকে আমরা বুঝাইতেছি সুদ খাওয়াই না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলো না, চগলখড়ি করো না, আমরা বলতেছি অন্যায় করো না। তাহলে তারপরে মানুষ এর ভিতর থেকে কিন্তু ফেরে না।
ভুলের কাজে আসে। এই যে দেখেন এখন বৃষ্টির লেগে সবাই আহাকার, অনেক জায়গায় হুজুররা বৃষ্টির লেগে দোয়া করতেছে, দোয়া করে করে কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে, বৃষ্টি পাচ্ছে না। বৃষ্টির জন্য মুসা নবী এরকম বৃষ্টির জন্য কাঁদছে, 3 দিন পরে আল্লাহ বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ। ঘটনা ধীরে আসতে যদি সময় পাই বলবো। তাহলে এবার মুরব্বী মাছ বলে দিছে অমুকের ঘাটে যায় না, বেকার তারা মাছ করতে যায়। হ্যাঁ, মুরব্বী খুব বোঝে, দেখি চল হুমজুগের কিছু বলা বানাচ্ছে না, চল দেখে আমরা দেখুন কি হয়। এবার যায়া দেখে যে খাসির কলজে দিছে। কে মুরব্বী তো কয়েছে খাসির কলজে দিব, ওই যে শামুকের ভিতরকার যে গোস্ত। আর দেখতেছে তাহলে তো ঠিকই আছে, খাসির কলজা। এবার টোপ মেরে খাইছে। হ্যাঁ, খায়া দেখছে গলার ভিতরে আটকে গেছে। কিরে কি আটকে গেল? তাহলে হে যা করলো এটা কি ঠিক নাকি? হ্যাঁ, এবার টান দিয়ে উঠায়া নাতিরে কইছে যে একটা পাইলে নিয়ে আয়, ছোটো বালতি নিয়ে আয়। এবার পাতিলের ভিতর মাছটা রাখার আগে শুধু মাছই রাখি, একটু পানি উঠেই নাকি? হ্যাঁ, একটু পানি উঠে হয়। এবার যখন একটু পানি দিয়ে যখন মাছটা সারিয়ে দিছে, ওখানে যা কয় কি কেড়ে মুরব্বী তো যা কইছে সব ভুল, হনেও পানি হেনেও পানি, সমস্যা কি? আচ্ছা, ওই পানি আর এই পানি কি মিল আছে? হ্যাঁ, মিল আছে? নাই। চিন্তা করতেছে তাহলে হনেও পানি আছে হেনেও পানি আছে, সমস্যা কি? আর একটু পর দিয়ে আড়াটা আইছে, একটু পর কি ওর হাতের আড়াটা আইছে। কেরে তুই এলি কোন থেকে? কামু তাইলাম, তোর পিছনে পিছনে আইসি। হ্যাঁ তো পানি আছে। তাহলে মুরব্বী খালি মিশা কথা কয়, কথা বুঝতেছেন? মানে বলতেছে মুরব্বী মাছ মিশা কথা কইছে। হ্যাঁ পানি আছে, মনে পানি আছে, সমস্যা কি? এবার দুজন পরামর্শ করতে, তাদের তো পানি 2 জায়গায় আছে। মনে যেমন সাঁতার গেছে, আজকে একটা সাঁতার দিব। ওখানে সাঁতার গেছি না, আজকে একটা সাঁতার দেবো। কীভাবে? দে, দুজনে একটা পাল্লা ধরে একটা সাঁতার দেবো। এবার সাঁতার দিবার যায়, যখন সাঁতারের জন্য রুক মেরে যখন সাঁতার দিছে, রে পানি কম কে আর সাঁতার হয় না। এইবার লেজটা ওই যে পাতিলের সাথে বাইরে দিতেছে আর বলতে, রব্বানা আফরিজা আলাই না, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। মুরব্বী যা কইছে সব ঠিক, মুরব্বী যা কইছে কি সব ঠিক। আচ্ছা, আজকে কি তবা করে আর কাজ হইব? পাতিলের ভিতর যা কি তবা করে কাজ হবো? হ্যাঁ, এখন তোমার তবা করার সময়, এখন তুমি তবা করতেছো না, তুমি মনে করতেছো না আমার বাপই তবা করে নাই, এখনই আমি তবা করবো না। কে? আমার বাপের দাঁড়িয়ে পাখে নাই, আমার দাঁড়িয়ে তো আরো দূরে, তো তবা করার টাইমের দেরি আরো দূরে। কিন্তু ওই যে মাছ কেমনে আটকে গেছে, ও কি জানে যে ওই ঘাটের আদার খেলে আটকে যাবো? তুমি যে কত খাবার খাইতেছো, তুমি যে চলাচল করতেছো, যে কোনো সময় তোমার এরকম বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। এবার দোয়া কালাম বলছে আর কাজ হয় না। আর একটু পরে দেখে যে বাতিল ধরে নিয়ে বাড়িতে যাইতেছে, বাড়িতে নিয়ে যায়। এবার ফালাইছে ছাই দিয়ে, দায়ের সামনে ফালাইছে, একটা আর একটা দিয়ে চা রয়েছে। কথা তো ঠিকই রে, একটা যখন দায় ফেলায় কাটছে আর একটা করে কোনাতে বসে আর হয়েছে। কে মুরব্বীর কথা শুনি নেই, আজকে ফালাইছে। তো এবার কি, কাটাও শেষ, খাওয়াও শেষ। তাহলে এরকম আজকে যদি বিশ্বাস না করি কোরআন হাদিসের কথা, পরামর্শের কথা, সঠিক কথা আমরা যদি না মানি, আমাদের এরকম ধোকায় পড়তে হবে। এরকম মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কোনো রকমের রেহাই নাই। হতে পারে ওর মরণ হয়েছে, নাই বর্ষিত হবে, নাই শিপে হবে, যেভাবে হোক, নাই জালে হবে, হবে কারো না কারো হাতে সে বন্দী হচ্ছে। আর আমাদের বন্দী হতে হবে মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে লাগিয়ে রয়েছে। যাইলারা দেখবেন মাছ মারা লেগে খালি পোপো করে ঘুরতেছে। আগেকার সময় দেখতে পাই তারা ওরকম নাই, যে কি যেন কোচ দিয়ে মাছ মারছে, এটা কি কয় ফক্সা, জ্যোতি, হ্যাঁ জ্যোতি। তো এটা নিয়ে ওনারা কিন্তু এই যে পানির ভিতরে যেভাবে পারতো, মানে পানি শব্দ করতো না, এরকমভাবে হাইটে হাইটে এরকমভাবে কি মাছ তালাশ করতো। যে মাছটা দেখতো ওর পিছনে পিছনে ঘুরতো, এক ধরা আগ পর্যন্ত, কিসের 1 ঘন্টা 2 ঘন্টা পিছনে পিছনে ঘুরতো। কোনো এই মাছ মারা, যারা মাছ মারা গেলে ওরা সারা দিন পর্যন্ত ওই মাছের ভিতরে সময় দেবো, তাও মারিয়ে নিয়ে আসবে। তো মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে লেগে আছে, আমাদের পিছনে লাগিয়ে আছে। আপনি ভাইবেন না যে দূরে আছে, না, আমাদের পিছনে লেগে আছে। কোন সময় আমরা ধরা খাবো এটা আমরা কেউ জানি না। যাই হোক, এক বুজুর্গ আল্লাহর ওলি, তিনি মরণের কথা বলছে, তিনিও কোরআনের কথা বলছে, তিনিও দিনের কথা বলছে। অনেকে তারা পাগল করেছে। তো পাগল তো আসলে দেখবেন দিনের পথে যারা চলে তাদেরকে অনেকেই পাগল বলে।
দিনের পথে যারা চলবে দেখবেন অনেকেই তাকে কি পাগল বলবে, যে ও পাগল হয়ে গেছে। আসলে কি এটাই সঠিক। মুরব্বীরা নামাজের কথা বললে কেউ পাগল হয়ে গেছে, মুরব্বীরা কাজের কথা বললে কেউ পাগল হয়ে গেছে, মুরব্বীরা হিসেবের কথা বললে বলে পাগল হয়ে গেছে। কিন্তু মুরব্বীর কথাটা নির্বাচন করে দেখেন ওইটাই ঠিক। কি ঠিক আছে রে? ওইটাই ঠিক। তো যাও, লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। সে আল্লাহর ওলি বুজুর্গ দেখছে যে আমার কথা যেহেতু জনগণ বোঝে না, সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বাকি সময়টা যে আমার হায়াত আছে, এই হায়াতটা আমি বাকি জীবনটা আর এই মানুষ সমাজে কাটাইতে চাই না, আমি বাকি জীবনটা জঙ্গলের ভিতর কাটাবো। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, জঙ্গলে যে কাটাবে, জঙ্গলে কি আল্লাহ আছে? হ্যাঁ আছে। এই যে এখন যে রোদের ভিতর যারা কাজ করতেছে, অনেক পানি পিপাসা হাহাকার, সেখানে কি আল্লাহ নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ সব কিছুর খবর রাখে। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহর ওলি সব কিছু ঠিক, ইবাদত সব ঠিক, কিন্তু মালিকের সাথে যেই ওয়াদা করতে হবে, যেই কথা বলতে হবে, এটা কিন্তু ওয়াদা পূরণ করতে হবে। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি কি, আপনি আজকে তওবা করলেন যে আমি গুনাহ করব না, তওবা করলেন, আবার মসজিদ থেকে বের হয়ে আবার এই গুনাহ করলেন, করি না এরকম? হ্যাঁ তা কয়রা কথা কন নাকি? আপনি কাটাল বছর ওই বছর যেমন তেমন করছেন, কোন যে সামনের বছর ভালো করে বেশমুনি। হ্যাঁ, তো ওইরকম কিন্তু আবার সামনের বছর আসলে ওটা ভুলে যাই। তো যাই হোক, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যে কাজই করি না কেন, ওই কাজের ভিতর যদি আমরা কোনো মিথ্যা কথা বলি, কোনো 2 নম্বরই ব্যবসা, ওর ভিতর কোনো কথা কাটাই, এবার চিন্তা করি যে না এবছর যাও বের হয়ে গেছে, সামনের বছর থেকে ভালো হয়ে যাবো, আবার দেখো সামনের বছর হচ্ছে ডাবল করে, হয় না? হয়ে যায়। তো যাও, সব কিছু মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। তা আল্লাহর ওলি চিন্তা করছে আমি বাকি জীবনটা আমি জঙ্গলে কাটাবো, বাকি জীবনটা জঙ্গলে ইবাদত করবো, জঙ্গলে যায়। আচ্ছা, জঙ্গলেও তো খাবার দেওয়ার মালিক, লোকালয়ে যে খাবার দেয় জঙ্গলেও সে খাবার দেয়। আজকে আমরা খাবারের পিছনে ছটফট করি, আজকে আমরা খাবারের পিছনে কিন্তু দৌড়াদৌড়ি করি, কিন্তু না, খাবার দেওয়ার মালিক আল্লাহ। তোমার ভাগ্যে, তোমার রিজিকে যতটুকু আছে, আল্লাহ খয়রুর রাজিকিন, আল্লাহ ততটুকু রিজিক তোমার জন্য যতটুকু বাজেট করছে ততটুকুই তুমি পাবা, তার বেশিও পাবে না, তার কমেও পাবা না। 1 লোকমা খাবার তুমি বেশি খাইতে পারবা না, আর 1 লোকমা খাবার তুমি কমও খাইতে পারবা না। তোমার যতটুকু বাজেট করা আছে ততটুকু খাওয়ার পরেই তোমার দুনিয়া ছাড়তে হবে, তোমার শেষ। তো উনি জঙ্গলে দেয়া এত সুন্দর তাজা ফল, তাজা খাবার, ওখানে তো কোনো মালিক, কোনো অন্য জমির মালিক তো লাগাই নাই, জঙ্গলের ভিতর এমনি এমনি গাছ হয়েছে, যে পাবে সেই খাবে। ওটা দিছে কে? পশু পাখি খাবে তাও খাবে, মানুষ খাবে তাও খাবে। যেমন আপনি আজকে একটা গাছ লাগালেন, মানুষ খাবে, পশু পাখি খাবে। এই যে এখন আমের সিজন, এই যে রাস্তাতে হাইটে যাইতেছেন, ঠাস করে একটা আম পছন্দ হয়েছে, ডেল মারি দিলেন, এবার আমটা ছিঁড়ে দিয়ে চলে গেলেন। আবার কিছু কয় বুদ্ধি তো অভাব নেই, এখন তো গাছ ছোটো হয়ে গেছে। আগে তো গাছ দেখছি আমরা ছোটোবেলায়, এই গাছে এরকম তাল ধরে করে তাকায় দেখা লাগছে, আবার ডেল দিছি, হাতে ওই রকম নিরিগে ছিল, মানে মারছিতে কামা গেছে। এখন তার তা না, এখন হাত দিলি ছেড়া যায়। এখনকার গাছ তাই না, এখনকার গাছ হাত দিলেও ছেড়া যায়। এই যে মুরব্বি করে জিগে দেখবেন, আগে এরকম ছোটো ছোটো গাছে ফল ধরে নাই, আগে ফল ধরছে বড় বড় গাছে। হাত দিয়ে আম পারছেন আপনারা ছোটোবেলায়, আগে বড় বড় গাছ। এখন লোক ওই যে কলম্বো গাছ না কি কাইটে বেটে এনে যেভাবে লাগাইছে যাতে চুরি করার সুবিধা হয়। তো এখন পোলাপান করে গিয়ে যাওয়ার সময় একটা আম ছিঁড়ে নিয়ে যেতেছে, অটো চালাইতেছে, ভ্যান চালাইতেছে, হুন্ডা চালাইতেছে, ওখানে যা ঠাস করে একটা আম ছিঁড়ে নিয়ে যেতেছে। সে না, সে এটা করা যাবে না। আপনি মনে করতেছেন যে না এটা মনে হয় ভালো কাজ করলাম, এর হিসাব তোমার দিতে হবে। আজকে তুমি 10,000 টাকা হাওলাত করছো, এটার হিসাব দিতে হবে। এই আমটা নিচাও, মনে করছে মালিক তো দেখলো না, সমস্যা কি? যে গাছের মালিক তো আর দেখে নাই, এর দাবিও নাই, না এটারও দাবি আছে। এরকম করা যাবে না। তাই আল্লাহর ওলি যায় ফল খাইতে, তাজা ফল, আল্লাহ এত নিয়ামত দিছে, জঙ্গলের ভিতরে এত তাজা খাবার, তিনি খাবারগুলো খাচ্ছে, আর ওইখানে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তুমি কত সুন্দর নিয়ামত আমার জন্য বাজেট করছো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফল খায় আর কয় আল্লাহ এত সুন্দর ফল দেখা যায়, এত সুন্দর সৃষ্টি, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আল্লাহ গো। এত সুন্দর করে জঙ্গল বানাইছো, আবার এই জঙ্গলের ভেতর এত সুন্দর খাবার তৈরি করছো আল্লাহ, তোমার মতো রিজিকের দাতা এই দুনিয়াতে আর তালাশি করে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কোটিহীন নীলা
আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি কয় আল্লাহ গো, জঙ্গলে তোমার রিজিকে খাইলাম, এত সুন্দর ফল খাইলাম, এত সুন্দর ফল তুমি দৌড়ি করছো আল্লাহ, এই ফলটা আমি নিজে হাতে পাইরা খাইলাম। আজকে আমি তোমার হাতে ওয়াদা করলাম আল্লাহ আমার জীবনে আর কোনোদিন ফলটা পাইরা খাবো না। এইবার ফলটা যদি খাইতে হয়, আমার যদি দিতে হয়, ফলটা তুমি জমিনের মধ্যে ফালাইয়া দিবা। কারণ কোন ফলটা পাকছে কোনটা পাকে না আমি তো আর অতটা বুঝি না, আমি টাস করে ছেড়ে খেতেছি। অর্থাৎ যেটা পাকছে সেটা পড়বে জমিনে, আমি ওইটাই খাবো, আমি বাড়তি কোনো ফল আমি পারবো না। আচ্ছা, এটা কার সাথে ওয়াদা করতেছে? আল্লাহর সাথে, যে আমি নিজে ইচ্ছাগতভাবে আর ফল পারবো না। তোমার যদি খাওয়ানোর মন চায় তুমি কাউকে দিয়ে পাইরে খাওয়াইও, অথবা যেটা পড়বে জমিনে বাতাসে পড়ে যাবে আমি ওইটা তুলে খাবো। ওয়াদা করছে আল্লাহর সাথে। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যাবে? এবার তিনি তো চিন্তা করতেছে আমি তো ওয়াদা করে ফেলাইছি। ওই দিন আরো একটা ফলও পড়ে নাই। খোদায় রাত্রিতে যায়, এখন খোদা আর সহ্য করতে পারছে, গাছের নিচে যা বসে বসে জিকির করতেছে, আল্লাহরে ডাকতেছে, তাও ফল পড়ে না। চিন্তা করতেছে যে এতক্ষণ কটা ফল খাইতাম রে, এখন তো একটাও পারি না। কারণ কি, আমি তো কথা দিয়ে দিছি। আচ্ছা দেখি পড়ুক, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একটা ফলও পড়ে না। আল্লাহর ওলি এইবার 7 দিন যখন পার হইতে যায় আর সহ্য করতে পারে না, একটা পেয়ারা গাছের নিচে যায় গো, তাকায় দেখে পেয়ারাটা পাইকা রয়েছে। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা, আর তো সহ্য করতে পারি না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, একটা ফল চিরা পালাইছে গো। জঙ্গলের ভিতর থেকে একটা ফল চিরা যখন খায়, এই খাওয়াটা তো তার যাবে না, কারণ সে তো ওয়াদা করছে আমি নিজে হাতে পেরে খাবো না। একটা ফল খাওয়ার অপরাধী আমার আল্লাহ। ওই আল্লাহর ওলি যেই হাত দিয়া ফল পারছে রে ভাই, ওই হাতটা আমার আল্লাহ রাখতে চাই রে। এবার হাতটা কাটা হইব। হাতটা কেমনে কাটবে? ওই এলাকার ভিতরে এক ডাকাতের দল ঢুকছে। ওই এলাকার ভিতর ডাকাত, আগে ছিল ডাকাত, এখন তার ডাকাত মাকাত তেমন একটু তাও আছে। তো যাও, ডাকাতের দল ঢুকিয়া ওই এলাকার ভিতরে এবার যখন চুরি ডাকাতি করতেছে, গ্রামবাসী মিলে তাদেরকে আটক করছে। সিপাহীরা চারপাশ দিয়ে বেষ্টন করে আটক করছে। জঙ্গলের ভিতরে দৌড় দিয়ে গেছে, জঙ্গলের চারপাশ দিয়ে আটক করে জঙ্গলের ভিতরে যে কত টাকা ছিল সবটি আটকা পড়ছে। এবার জঙ্গলের ভিতরে তো আল্লাহর ওলি রয়েছে। জঙ্গলের ভিতর কি আল্লাহর ওলি রয়েছে। এবার ডাকাতে বন্দি, আল্লাহর ওলিও কি চল, এবার জেলখানায় নিয়ে গেছে। এবার যা তাদেরকে বন্দি কইরা কয় কিরকম ভাবে চুরি করছাও। আর ডাকাতের দলেরা একটা মানুষ নতুন দেখে রে ভাই, যে এই মানুষটা আমাদের দলে ছিল না। এইবার টাকা কয় ব্যাপার কি, তুমি কোথার থেকে আইলা? বলে আমিও তো অপরাধী। বলে কেমন অপরাধী? বলে আমি যেই অপরাধী করেছি রে ভাই, এত বড় অপরাধ বুঝি তোমরা করো নাই। কি কয় রে, তুই কি অপরাধ করছ? আমি কি অপরাধ করছি? সময় হলেই দেখতে পাবা। এইবার বিচারপতি হাকিম সাহেব বলতেছে চুরি যারা করে তাদের হাত কেটে দাও। সর্বপ্রথম একে একে সবাইকে নিয়ে সিরিয়াল করছে, তার ভিতর আল্লাহর ওলিকে সামনে ফালাইছে কে? আল্লাহ। প্রথমে আল্লাহর ওলিকে সামনে ফালাইয়া এবার বলতেছে হাত কাটার জন্য যে চোরদের হাত কেটে দাও যারা বন্দী হয়েছে। এইবার যখন আল্লাহর ওলির একটা হাত কাটা হয়েছে, একটা হাত আর একটা পা কাটার আদেশ দিয়েছে, যে একটা হাত একটা পা। এবার আল্লাহর ওলির একটা হাত কাটা হয়ে গেছে, এমন সময় কিছু লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়া নিয়ে। এবার ঘোড়ার পিছনে বসে দেখতেছে যে একজন ব্যক্তির হাত কাটে, কিন্তু উনি তো একজন আল্লাহর ওলি, উনি তো একজন বুজুর্গ, ওনারে তো আমরা মাঝে মাঝে এই রাস্তায় পাই।
আজকে ওনারে পাইনি, অথচ এখানে হাত কাটার ভিতর কারণ কি? এবার তাকায় দেখে জল্লাদ হাত কাটতেছে, বলে কাটো, তার হাত কাটো কেন? হাতটা কাটতে ফেলাইছে। এবার বলতে পা কাটবো। একবার ঘোড়ার সরিয়া যারা আছে তারা বলতেছে ওনার হাত তো কাটছো, পাটা কাটো না। বলে কেন? বলে ওনাকে তোমরা চেনো নি, উনি একজন বুজুর্গ, উনি একজন আল্লাহর ওলি, ওনার হাত কাটছো, পা কাটবা, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। এইবার জল্লাদ এই কথা শোনা মাত্র তার হাত থেকে তর করে তরোয়ালটা নিচে পড়ে গেছে। এইবার হাতে কাটায় আল্লাহর ওলি রক্ত মাখা হাত নিয়ে কান্দে, আরে কয় জগৎবাসীরা রে, তোমরা বিচার করবা কি? আমার মালিকে তো বিচারের ফয়সালা কইরা দিছে। কারণ ডাকাতের একটা হাত কাটা যাইব, পা কাটা যাইব, কিন্তু আমার হাত কাটা গেছে, পা কাটা যাইব না। কারণ হইল এই হাত দিয়ে তো আমি অপরাধ কইরা পালাইছি। আল্লাহরে বলছি হাত দিয়ে আমি এই ফল পারবো না, অথচ হাত দিয়ে আমি ফল পাই, আমি বড় অপরাধী। এজন্য কি বিচার আমার মালিকে করে ফেলেছে, তোমরা আর কি করবা? লম্বা একটা ঘটনা। কাটা হাত নিয়া তিনি বাকি জীবনটা জঙ্গলে কাটানোর জন্য আবার রওনা দিবে। লম্বা একটা ঘটনা, যে ওনাকে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাত কাটা আল্লাহর ওলি। তো যাও, উনি একটা হাত ছেড়ে আর একটা হাত দিয়েই বাকি জীবনটা মালিকের ইবাদত করে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা মানুষের কাছে নয়, মানুষকে দেখে ভয় করব না, স্বয়ং আল্লাহকে দেখে ভয় করব। এখন ফলের সময় যেমন আম, আপনারা এই রাস্তা দিয়ে যাবেন বা যে কোনো সময় আমরা যাব, কারো গাছের আম আমরা এরকমভাবে কি না বলে পারবো না, না কয়ে আমরা ওই ফল খাবো না। যদি খাই তাহলে কিন্তু আমাদের শাস্তি হবে। হয়তো এইখানে আমরা বুঝবো না, সময় হলে ঠিকই বোঝা যাবে। তো যাই হোক, জুমার দিন যে আলোচনাগুলি করে আসলে অনেক সময়ের দরকার, আর আমাদের মসজিদটা যত তাড়াতাড়ি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের মসজিদটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা কবুল আল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, পড়ে নেন, নেন নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি।